আসসালামু আলাইকুম এভরিওয়ান, সার্কিট বাংলা একাডেমির পক্ষ থেকে সকলকে স্বাগতম। তো আমরা গত ভিডিওতে লাইন টু লাইন ফল্টের সম্পর্কে ওভারঅল ডিসকাস করেছি, ঠিক আছে। তো আমরা এই সার্কিটটা আমরা এই পর্যন্ত দাঁড় করাইছি আমাদের অর্থাৎ লাইন টু গ্রাউন্ড ফল্ট, লাইন টু লাইন ফল্ট থেকে, ঠিক আছে। তো এই ইকুয়েশনটাকে কাজে লাগিয়ে আমরা এখন দেখব কিভাবে এর ইকুয়েশনটা ড্রাইভ করা হয়। হ্যাঁ, ওকে। তো এইখান থেকে আমি কি বলতে পারি, এর ফল্ট অর্থাৎ পজিটিভ টার্মিনালের, এটা হলো পজিটিভ টার্মিনাল, সরি পজিটিভ সিকোয়েন্সের, আর এটা হলো নেগেটিভ সিকোয়েন্সের। পজিটিভ সিকোয়েন্সের ভোল্টেজ আমরা VA1, নেগেটিভ সিকোয়েন্সের ভোল্টেজ VA2, আমরা এটা কত ভিডিওতে দেখেছি, রাইট। তো এখন আমরা কি করব, এর কারেন্টের মানগুলো যদি দিয়ে দিই। পজিটিভ সিকোয়েন্সের ক্ষেত্রে কারেন্টের মান IA1, নেগেটিভ সিকোয়েন্সের ক্ষেত্রে কারেন্টের মান IA2। কি বোঝা গেছে? দেখো, এটা একটা সিরিজ সার্কিট না, এখান থেকে ভোল্টেজ অর্থাৎ কারেন্ট এইদিকে হয়ে এইদিকে আবার ফিরে আসবে, তাহলে এটা একটা সিরিজ সার্কিট, তাই না? তাহলে এইখান থেকে, এই সার্কিট থেকে আমরা এটা বলতে পারি কিনা বলো তো, IA1 ইকুয়াল টু মাইনাস IA2, এটা কি বলতে পারি? পারি, কারণ দেখো IA1 এবং IA2 ডিরেকশন দুটো ভিন্ন, এবং যেহেতু সিরিজ সার্কিট তাহলে কি হবে, একটা অপরটার বিপরীত হবে। এখন IA1 এর মানটা বের করি। IA1 এর মানটা কত হবে, যদি আমি কি করি, এই সার্কিটে একটা KVL ইউজ করি। এখানে যদি আমি একটু KVL ইউজ করি এই সার্কিটে, এই যে এখান থেকে এইটুকু অংশে KVL ইউজ করি, মার্কিং করে দেই। হ্যাঁ, এখান থেকে শুরু করে এই পর্যন্ত, এইটুকু বুঝতে পারছি। দেন পরবর্তীতেও আমরা এখানে একটা KVL ইউজ করব। তাহলে এখানে যদি KVL ইউজ করি তাহলে IA1 এর মানটা কত হবে, E per phase বাই, সরি, তো আমি পুরো সার্কিটে KVL ইউজ করব, এই জায়গায় না, আমি একটু মিস্টেক করেছি। এই জায়গায় না, আমরা এই পুরো আবদ্ধ অংশে KVL ইউজ করব, এখান থেকে শুরু করে এই পর্যন্ত পুরো সার্কিটে যদি KVL ইউজ করি আর কারেন্টের মানটা IA ধরি, তাহলে E per phase equal to Z1 plus Z2 plus ZF হবে, ঠিক আছে, সরি ZF। বুঝতে পারছি? তাহলে IA2 কত হবে, IA2 টা বিপরীত হয়ে যাবে, সরি IA2 টা হবে মাইনাস E per phase by Z1 plus Z2 plus ZF, ঠিক আছে, ওকে। তো এইটুকু জানলাম, IA1 এর মান জানলাম, IA2 এর মান জানলাম। যেহেতু এখানে নেগেটিভ সিকোয়েন্সের অস্তিত্ব নাই, দ্যাট মিন্স IA0, আমরা সবগুলো কম্পোনেন্টের মানগুলো বের করতেছি। IA0 এর মান কত হবে, অবভিয়াসলি 0 অ্যাম্পিয়ার হবে। তো সবগুলোর পজিটিভ নেগেটিভ জিরো সিকোয়েন্সের কারেন্টের মানগুলো বের করলাম, ঠিক আছে, ওকে ফাইন। তো ফল্ট কারেন্ট যদি আমি বের করি, এই পুরো সার্কিটের ফল্ট কারেন্ট যদি বের করি, তাহলে ফল্ট কারেন্ট কি হবে, ফল্ট কারেন্ট IB ধরলাম। IB কেন ধরলাম, এই যে দেখো, ফল্টি ফেজ আমাদের কি BC, যার কারণে B ধরতে পারো অথবা C এ ধরতে পারো, ওকে। B ধরে আমি করলাম, তুমি C ধরেও এটা দেখতে পারো। হ্যাঁ, তো ফল্ট কারেন্ট IB ইকুয়াল টু কত হবে, ওই তো আমরা পজিটিভ
অর্থাৎ সিমেট্রিক্যাল কম্পোনেন্ট পড়িনি, সেই সিমেট্রিক্যাল কম্পোনেন্টটা এখানে দেখো কাজে লাগতেছে। IB1 IB2 প্লাস IB0 কি বোঝা গেছে সিকোয়েন্সটা? ওকে, যেহেতু এখানে জিরো সিকোয়েন্সের অস্তিত্ব নাই, দ্যাট মিনস IB0 এর মান 0, এটা কোনো আমাদের লাগবে না। তাহলে আমরা পাবো IB1 প্লাস IB2। তো আমাদের যেহেতু আমাদের এই মানগুলো দেওয়া নাই, আর বেস মান আমাদের দেওয়া আছে, এই মানগুলো দেওয়া আছে, যেহেতু এই মানগুলো দেওয়া আছে, এগুলো আমাদের রেফারেন্স ধরে IB1 IB2 এর মানটা বের করব। তো আমরা IB পজিটিভ সিকোয়েন্সের ক্ষেত্রে IB1 এর ক্ষেত্রে IA1 কে রেফারেন্স ধরবো, এর সাথে একটা অ্যাঙ্গেল হবে, অ্যাঙ্গেল প্লাস মাইনাস 120 ডিগ্রি হবে। তো প্লাস হবে না মাইনাস হবে একটু পরে আমরা দেখতেছি। দেন নেগেটিভ সিকোয়েন্স IB2 এর ক্ষেত্রে আমরা IA1 কে রেফারেন্স IA2 কে রেফারেন্স ধরবো, ধরে এর সাথে অ্যাঙ্গেল হিসেবে প্লাস মাইনাস 120 ডিগ্রি হবে। প্লাস হবে না মাইনাস হবে এখন আমরা দেখব। তো আমি আগে থ্রি ফেজ সিস্টেমের ডায়াগ্রামটা ড্র করি। এটা হলো পজিটিভ সিকোয়েন্সের ক্ষেত্রে A1 ABC সিকোয়েন্স A1 B1 C1, আর নেগেটিভ এটা হলো পজিটিভ সিকোয়েন্স, এটা হলো নেগেটিভ সিকোয়েন্সের ক্ষেত্রে A2 C2 B2। তাহলে আমরা কোথায় যাব? পজিটিভ সিকোয়েন্সের ক্ষেত্রে মানটা দেখো, আমাদের রেফারেন্স কি A1, এই যে এটা রেফারেন্স, এখান থেকে আমি যাব কোথায়? A1 থেকে B1 এ যাব, A1 থেকে B1 কি ঘড়ির কাঁটার দিকে, রাইট, দ্যাট মিনস নেগেটিভ 120। তাহলে এখানে কত হবে? নেগেটিভ 120। এবং যদি নেগেটিভ সিকোয়েন্সের ক্ষেত্রে আমাদের রেফারেন্স A2 কে রেফারেন্স ধরলাম, A2 থেকে যাব কোথায়? B2 তে, এই যে B2 তে যাব। ওকে, তাহলে A2 থেকে যদি B2 তে যেতে চাই কোন দিক দিয়ে যাওয়া লাগবে? ঘড়ির কাঁটার বিপরীতে, দ্যাট মিনস পজিটিভ 120 ডিগ্রি। কি বুঝতে পারছি? ওকে, এই হলো বিষয়। জাস্ট এখন আমরা কি করব? মানগুলো জাস্ট বসাই দেব। মান যদি বসাই দেই, IA1 এর মান কত পাইছি? সরি একটু পরে আগে আমরা IA1 টা কমন নেই, হ্যাঁ, তারপর একবারে বসাই, তাহলে ক্যালকুলেশন সুবিধা হবে। সরি আমি এখানে আরেকটা কাজ করতে পারি, IA1 টা কমন যাবে না, এখানে একটু কাজ করতে পারি, সেটা হলো এটা IA2 কে আমরা কি করে লিখতে পারি? মাইনাস IA2 কে মাইনাস IA1 লিখতে পারি না এই ইকুয়েশন থেকে? কি লেখা যায়? IA1 অ্যাঙ্গেল 120 ডিগ্রি। বুঝতে পারছি? এখন দুইটা IA1 হয়ে গেল, তাহলে IA1 কে কমন নেই, মাইনাস 120 মাইনাস 120। তো এখানে একটা সামনে 1 দিতে হবে, না হলে আমাদের ক্যালকুলেটরে এরর দেখাবে, ঠিক আছে? তো এই মানটা যদি ক্যালকুলেট করি এই অংশটা ক্যালকুলেটরে, তাহলে আমাদের মানটা আসবে -j√3, এই মানটা আসবে। ওকে, এর সাথে IA1 টা আছে। তো এখন IA1 এর মানটা বসাই দেব, -j ইনটু √3 এর মানটা এখানে ইনক্লুড করে দেই, উপরে দিয়ে দিলাম √3 এর মানটা, ইনটু IA1 এর মানটা এখন বসাই দেব। এই IA1 এর মানটা বসাই দেব। IA1 এর মান কোনটা? এটা যদি বসাই দেই তাহলে ইকুয়েশনটা হয়ে যাবে √3 ইনটু e per phase y
Z1 প্লাস Z2 প্লাস ZF। কি বুঝতে পারছি? ওকে, তো আমরা এটাকে লাইনে নিয়ে দিতে পারি। লাইনে নিয়ে গেলে কি হয়, √3 দ্বারা কি হয়, ভাগ হয়ে যায়, রাইট? √3 দ্বারা ভাগ করলে তাহলে এই √3 এর পরের √3 কাটা যাবে, দ্যাট মিন্স E per line by Z1 Z2 প্লাস ZF। তোমরা E per phase ইউজ করবা না লাইন ইউজ করবা, তোমাদের বিষয়। ওকে, তো আমরা তাহলে এটা হলো ডাবল লাইন ফল্টের ক্ষেত্রে ইকুয়েশন। আমরা কাঙ্ক্ষিত ইকুয়েশনটা পেয়ে গেলাম। ডাবল লাইন ফল্টের ক্ষেত্রে আমাদের ফল্ট কারেন্টের মানটা এটা -j ইন্টু E per line by Z1 plus Z2 plus ZF, অথবা এটা ইউজ করতে পারবো। ফেজে যদি নাও তাহলে √3 দ্বারা গুণ দিতে হবে। ওকে, তো আই থিঙ্ক আমরা এই ইকুয়েশনটা কিভাবে ড্রাইভ করতে হয় এটা আমরা বুঝে গেলাম। ওকে, তো অনেক লম্বা একটা ডিসকাশন ছিল। তো আই থিঙ্ক ভিডিওগুলো একটু বুঝতে অসুবিধা হলে, প্রথমবার যেহেতু দেখতেছো তাহলে লিটল বিট কনফিউজিং মনে হতে পারে, তো একটু পজ করে ভিডিওগুলো একটু দেখবা, ঠিক আছে? অথবা রিপিট করবা কয়েকবার। তো আই থিঙ্ক আমি এই ভিডিওর মাধ্যমে লাইন টু লাইন ফল্টের যে কারেন্টের ইকুয়েশনটা এটা তোমাদের বোঝাতে সক্ষম হয়েছি। তো আমরা পরবর্তী ভিডিওগুলো থেকে লাইন টু লাইন ফল্টের কিছু ম্যাথ প্রবলেম দেখব। ওকে, তো অবশ্যই ভিডিওগুলো শেয়ারে দিয়ে দিব। আসসালামু আলাইকুম।